আসসালামু আলাইকুম। যারা নিকট আত্মীয়দের প্রার্থী করছেন, ভবিষ্যতে তাদের নিয়েই থাকতে হবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। এই শিরোনামে আজকের পত্রিকার খবর। অর্থাৎ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে যেই গৃহদাহ আওয়ামী লীগের মধ্যে, তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী এই কথাটি বলতে বাধ্য হয়েছেন। দলের নির্দেশনা ছিল বা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যাতে মন্ত্রী এমপিরা তাদের নিকটজন, আপনজন, একেবারেই পরিবারের লোকজন, তারা যেন নির্বাচন থেকে দূরে থাকে। তার মূল কারণ হচ্ছে যাতে অন্য যারা মন্ত্রী এমপিদের আত্মীয় নন তেমন নেতাকর্মীরা যাতে তারা নির্বাচন করে জিতে আসতে পারে, এই সুবিধাটা করে দেওয়ার জন্য মন্ত্রী এমপিদেরকে বলা হয়েছিল যে তারা যাতে প্রভাব বিস্তার না করতে পারেন এবং তাদের নিকটজনদেরকে যাতে নিবৃত্ত করেন। কিন্তু সেটি তো উপেক্ষিত হয়েছে। কেউ কেউ শুনেছেন, অনেকেই শোনেননি। যেমন গাজী গোলাম দস্তগীর ঢাকার কাছে, তিনি শুনেছেন প্রতিমন্ত্রী পলক তার শ্যালককে নিবৃত্ত করেছে, যদিও অনেক ঘটনা ঘটে গেছে। তারপরে এরকম কিছু কিছু হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে হয়নি। যেমন শাহজাহান খান মানেননি, শিল্পমন্ত্রী মানেননি, আরও রেলমন্ত্রী সহ আরও কয়েকজন মানেননি। তো এখন আর এমপি অনেক আছেন। এরকম হিসেব করে কেউ কেউ বলছেন যে দ্বিতীয় ধাপে 50 জন, প্রথম ধাপে 25-30 জন বা 45 জন, এরকম। তার মানে এটা বাড়তে থাকবে। তো এইরকম একটা অবস্থায় দলের যেই সংসদীয় দলের সবাই হুঁশিয়ারি দিয়েছেন, কঠোর নির্দেশনা দিয়েছেন। দলীয় নির্দেশনা অমান্য করে যেসব এমপি ও মন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়দের উপজেলা নির্বাচনের প্রার্থী করছে তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলছেন, যারা নিকট আত্মীয়দের প্রার্থী করছেন ভবিষ্যতে তাদের পরিবার নিয়েই থাকতে হবে, জনগণ ও নেতাকর্মীদের ভোট তারা পাবেন না। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এই সতর্ক বার্তা দেন বলে সূত্রে জানাচ্ছে আজকের পত্রিকা। সূত্র বলছে, বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন সংসদ নেতা শেখ হাসিনা। পরে তিনি এমপিদের কথা শুনেন এবং উত্তর দেন। সন্ধ্যা 7টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করতে এমপিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক এমপি বলছেন, প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বলেছেন, উপজেলায় এমপিদের স্বজনদের ভোটে থাকা খারাপ, এটা করা ঠিক হবে না। তাহলে নেতাকর্মীরা কি করবে? নেতাকর্মীদের জায়গার প্রয়োজন, সম্মানের প্রয়োজন। যারা এটা করছে তাদের খারাপ হবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। এক এমপি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন দলটা হলো সবার, সবাইকে সুযোগ দিতে হবে, দলকে কক্ষিগত করা যাবে না। ছোট পরিবার সুখী পরিবার এই নীতি নয়, আওয়ামী পরিবারকে বড় করতে হবে। এমপিদের স্বজনদের ভোটে দাঁড়ানো ভালো কিছু না, এরকম হলে ভবিষ্যতে ভোট পাবে না, তাদের পরিবার নিয়েই থাকতে হবে, নেতা কর্মীরা জনগণ ভোট দেবে না। জানা গেছে বৈঠকে এক এমপি প্রধানমন্ত্রীর কাছে উপজেলায় একক প্রার্থী ঠিক করে দেওয়ার প্রস্তাব দেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপা দলে অনৈক্য হচ্ছে, এটা খুব খারাপ হচ্ছে, কাউকে একক প্রার্থী করলে সমস্যা হবে না। তবে প্রধানমন্ত্রী এর উত্তর দেননি। পরে ওই এমপি আবার বলেন, প্রশাসনের লোকেরা বিভিন্ন জায়গায় প্রার্থী দাঁড় করাচ্ছে, তারা আমাদের গুরুত্ব দিতে চায় না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তোমরা নির্বাচিত প্রতিনিধি, সেটা কেন হবে? তোমরা যদি তাদের কাছে যাও, কোনো দুর্বলতা থাকে তাহলে তো তারা তোমাদের পেয়ে বসবে, তা না হলে তোমাদের প্রশাসন কেন গুরুত্ব দেবে না? পরে নারায়ণগঞ্জ 1 আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বলেন, আমার ছেলে নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আপনি নির্দেশনা দেওয়ার পর সে করেনি। তখন প্রধানমন্ত্রী বলেন, ভালো করেছ। বৈঠকে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এমপি শাহজাহান খান ও নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরী। তাদের দুজনের ছেলেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর এবারই সবচেয়ে বেশি ভালো ভোট হয়েছে। যাই হোক, এগুলি অন্য বিষয়, কিন্তু মূল বিষয়টা হলো যে একটা ইঙ্গিত দিয়েছেন এবং এটা ভালোভাবে তিনি নিলেন না। এখন এটার ব্যাপারে কি তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, দল থেকে বহিষ্কার করা হবে কিনা, যেটা বিএনপি করেছে, সেই ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী কিছু বলেননি। এখন এই না বলাতে কি অনেকে উৎসাহিত হবেন কিনা, সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।